আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব। অ্যা আ রান্না বলতে আজকে ভুনা করব তেলাপিয়া মাছ। আ বেশ তাজা একটা তেলাপিয়া মাছ। আ ভালো লাগছে দেখে বললে যে আজকে এটা একটু করে আপনাদেরকে দেখাই। জানি না আপনাদের কেমন লাগবে। তেলাপিয়া মাছ নিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে। আমরা আগে একটু তেলাপিয়া মাছের গুণাবলী সম্পর্কে জানি। তেলাপিয়া মাছ হচ্ছে তেলাপিয়া মাছে আছে এতে আছে প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন যা আমাদের পুষ্টিগুণে রয়েছে ভরপুর, যা আমাদের হাড়কে অনেক বেশি শক্তিশালী রাখে, পাশাপাশি হাড়ের ঘনত্বকে বজায় রাখে, যা আমরা অনেকেই কিন্তু জানি না। অনেকে মনে করি যে তেলাপিয়া মাছটা নর্মাল একটা মাছ, আমরা এটা খাবো, কিন্তু দেখেন এটার মধ্যে কত কত বেশি পুষ্টিগুণ আছে। হাড়কে এত বেশি ঘনত্ব রাখতে সাহায্য করে, যা আমাদের হাড়গুলি অনেক বেশি মজবুত থাকে এবং পেশিটা অনেক বেশি শক্ত থাকে। আর আরও আছে এই তেলাপিয়া মাছে ভিটামিন কে, যা আমাদের ত্বকের বলিরেখা, যাদের ত্বক কুঁচকে যায় বলিরেখা পরে, তাদের জন্য এই মাছটা খুবই উপকারী। প্লাস আমাদের যারা শিশু বাচ্চা আছে, যারা শিশু বয়সের ছেলেমেয়েরা আছে, তাদের জন্য এই তেলাপিয়া মাছটা বেশ উপকারী, যা ম্যাগনেসিয়ামটা তাদের শরীরে হাড়কে ছোটোবেলা থেকে অনেক বেশি মজবুত করবে। এবং এই মাছে প্রচুর পরিমাণে কাটা নেয়, যা যা শিশুরা খেতে অনেক বেশি কষ্ট হবে না। প্রথমে আমি তেলাপিয়া মাছটা তো ভাজি করছি, যথারীতি আপনারাও যেভাবে করেন আমিও ঠিক সেভাবে করলাম। আজকে আমি একদম পুরো তেলাপিয়া মাছটাকে শুধু ভাজা করব, পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটা সুমন একটু পছন্দ করে, তাই ও মাছ ভাজি আর ডাল হলে ওর আর কিছুই লাগে না। ঝামেলা মুক্ত আসলে। লাল লাল করে ভাজি করবো এগুলি। আমি মাছটাকে একটু মাঝখানে কেটে দিয়েছি, যেন তেল ভালো করে ঢুকে, অথবা মশলাগুলি যেন ভালো করে ঢুকে। আপনারাও নিশ্চয়ই আরও ভালো পারেন, আমি আসলে অনেক ভালো পারি না। আপনারা দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে ভালো করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব এবং এগিয়ে যেতে পারবো। আর যারা আমাকে রান্নাবান্নার কাজে পরামর্শ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভালো লাগে, পরামর্শ না হলেও তো আসলে আমরা কোনো কিছু শিখতে পারবো না। আমরা হয়তো মনে করি যে পরামর্শটা দিচ্ছে কেন বা দিবে না। আমি চাই যে আমার ভিডিওগুলিতে আপনারা সবাই পরামর্শ দেন আমাকে, আমার ভালো মন্দ দিকগুলি তুলে ধরুন, আমি তাহলে শিখতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা তেলাপিয়া মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু সময় লাগছে লাল লাল করে ভেজে নিতে। আস্তে আস্তে করে করবো। লাল লাল করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে দিব। আমার আসলে আর একটু বড় একটা পাত্র করিয়া নেওয়া দরকার ছিল, কিন্তু ভেবেছিলাম এটা ছোটো, এটাতে মোটামুটি হয়ে যাবে। আর আমাদের দুজনের সংসার, আমরা দুজনে আসলে ছোটোখাটো সংসারের জিনিসপত্র আমি একটু টুকিটাকি করে ছোটো আকারের জিনিস আমার বেশি ভালো লাগে। এরপর লাল লাল করে ভেজে নেওয়ার পরে এরপর আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে শুধু এখানে কোনো ঝোল দিব না, মানে পানি দিব না কোনো, শুধু পেঁয়াজটাই দিব, সাথে কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু করে ভেঙে, কেটে দিলাম না, আমি ভেঙে চুড়েই দিলাম, হাত দিয়ে দিলাম। এরপর আমি সামান্য একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম। একদম সবার শেষে একটু লাল মরিচ আর একটু জিরা দিব সবার শেষে, কারণ এখন যদি দিই মাছটা পুড়ে যাবে। এটাই আস্তে আস্তে হচ্ছে। কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন, লাইক কমেন্টস দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমার ভালো লাগবে।
চেষ্টা করছি একটা মাছ বানাবো করতে, আপনাদেরকে জানানোর জন্য দোয়া করবেন। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, একটু পরে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে পরে দিলাম কেন, পরে দিলাম কারণ এটা তো আমি ঝোল দিব না, শুধু ভাজি হবে, তাই শুধু ভাজি হবে, তাই জিরার গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি একটু পরেই দিয়ে দিলাম, তাহলে এটা পুড়বে না। এটাই, আপনারা অনেকে অন্যভাবেও দেয়, আমি আমার মতো করে দিলাম। আসলে আমার রান্নাবান্নাটা আসলে আমার রান্নাবান্নাটা আমার মার কাছ থেকে শেখা, আমার বোনের কাছ থেকে শেখা। এভাবে হয়ে যাবে, হয়ে গেলে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেবো, এরপর নামিয়ে ফেলবো। গরম গরম ডালের সাথে খেতে বেশ মজা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।